স্যার আপনার মাইকটা কি অফ আছে? না, আমি শুরু করবো কিছুক্ষণ পর। আচ্ছা, সরি স্যার। Okay, hello everyone. So আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, sir. Okay, so let's start. Before I start, any question from previous class like genetic algorithm or anything else? Anyone? Okay, just let me know. আমার কথা শুনতে পাচ্ছেন? Okay, okay. So let us start. আজকের সেশনটা খুবই শর্ট হবে, around 30 minutes maximum. এস হচ্ছে আপনাদের থিওরিতে অলরেডি আলফা বেটা প্রুনিং এন্ড মিনিম্যাক্স পড়ানো হয়েছে, এজিউমিং দ্যাট যে আপনি বা আপনারা হচ্ছে সব কনসেপ্ট জানেন। আমি জাস্ট একটা খুবই ভেরি শর্ট একটা ওভারভিউ দিব, তারপর হচ্ছে ডিরেক্ট আমাদের প্রবলেমে চলে যাব। সো মানে ওয়াই মিন ম্যাক্স অ্যালগরিদম, দেন হচ্ছে ওয়াই আলফা বেটা প্রুনিং এন্ড সো অন, যত কনসেপচুয়াল স্টেপস আছে ফর টুডেস ক্লাস আমি এটাকে একটু ওভারলুক করে যাচ্ছি, এজুমিং যে আপনি এটা ক্লাসে পড়া হয়ে গেছে এন্ড আপনারা সবাই মিড নিয়ে অলরেডি অনেক বেশি বিজি। সো আমি এটা ক্লাসটা খুব শর্ট রাখতেছি। সো ফার্স্ট থিং ফার্স্ট, নর্মালি যখন লেটস সে আপনি যখন কোনো একটা গেম খেলেন, লেটস থিঙ্ক অ্যাবাউট টিকট্যাকটো বা চেস, নর্মালি কি হয়, আপনি এমন একটা টার্ন দেন বা ফ্রম মাই এন্ড আমি এটা রেকর্ড করতে পারবো না, যদি আপনাদের এন্ড থেকে কেউ রেকর্ড করতে চান দেন ইউ ক্যান রেকর্ড ইট। সো যেখানে ছিলাম, সো নর্মালি লেটস সে আপনি এন্ড আপনার কোনো একটা ফ্রেন্ড, লেটস সে আপনারা দাবা খেলতেছেন। সো দাবা খেলাতে নর্মালি আপনি যখন আপনার টার্নটা নেন বা আপনি যখন গুটিটা চালেন, তখন হোয়াটস ইউর গোল? আপনার গোল হচ্ছে আপনি এমন একটা চাল দিবেন বা এমন একটা মুভ আপনি নেবেন সো দ্যাট আপনার উইন হওয়ার প্রবাবিলিটিটা
ম্যাক্সিমাইজ হয়। অ্যান্ড আপনার অপোনেন্ট বা আপনি যার সাথে খেলতেছেন, লেটস সে আপনার ফ্রেন্ড হচ্ছে আপনার অপোনেন্ট যখন টার্ন নিবে তখন সে এমন একটা টার্ন নেওয়ার ট্রাই করবে যেন তার উইনিং প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম হয়। লেটস সে ইন এসেন্স যে আপনারটা কমে যাচ্ছে। লেটস সে হচ্ছে আপনি চেসে এমন একটা টার্ন দিলেন যেটা হচ্ছে আপনার উইন হওয়ার প্রবাবিলিটি লেটস সে 10% বাড়ায় দিছিল, দেন আপনার অপোনেন্ট এমন একটা টার্ন নিবে যেন আপনার উইন হওয়ার প্রবাবিলিটি আবার কমে যায়। সো এই যে টার্ন বেসড যে খেলাগুলো আছে আপনার টিকট্যাকটো বা হচ্ছে লেটস সে চেস বা আদার্স যে এরকম গেমস গুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা ট্রি স্টেট স্পেসে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এই যে আমার স্ক্রিন যদি দেখা যায় তাহলে হচ্ছে এখানে দেখবেন অলরেডি আমি একটা ট্রি এঁকে রাখছি। ইটস নাথিং বাট জাস্ট ইমাজিন যে কোনো একটা গেম খেলা হচ্ছে, এই গেমে হচ্ছে ম্যাক্সিমাম যে বা ম্যাক্স লেভেলের যে টার্নগুলো আছে সেগুলো হচ্ছে ইওর টার্ন, সেগুলো হচ্ছে আপনার টার্ন। এই টার্নগুলোতে আপনি কি করবেন, নর্মালি আপনার উইন হওয়ার প্রবাবিলিটি বা লেটস সে আপনার গোল অ্যাচিভ করার প্রবাবিলিটি আপনি বাড়াতে চাইবেন। এন্ড মিনিমাম যে টার্নগুলো আছে সেগুলো হচ্ছে আপনার অপোনেন্টের টার্নের সময় অপোনেন্ট যেটা করবে তার উইন হওয়ার প্রবাবিলিটি বাড়ানোর ট্রাই করবে। ইন এসেন্স আপনারটা তখন কমে যাবে। সো এই কনসেপ্ট থেকেই মূলত হচ্ছে আমার মিন ম্যাক্স অ্যালগরিদমটা আসছে। যে ফাইন, যখন পিসিতে একটা গেম খেলা হয় এটা ক্যালকুলেশনটা কিভাবে করে, মানে কিভাবে করে যে তার কোন দিকে টার্ন নিতে হবে। লেটস সে আপনি যদি পিসিতে বসে টিকট্যাকটো বা হচ্ছে লেটস সে চেস খেলেন তাহলে কম্পিউটার কিভাবে ডিসিশনটা নেয় ওইটার উপর বেস করেই হচ্ছে মেইনলি মিনিম্যাক্স কনসেপ্টটা আসছে। সো মিনম্যাক্স কিভাবে কাজ করে, ইটস ভেরি সিম্পল। ম্যাক্সিমাম লেভেলে আমি সবসময় ভ্যালুটাকে ম্যাক্সিমাইজ করার ট্রাই করি, মিনিমাম লেভেলে আমি সবসময় ভ্যালুটাকে মিনিমাম করার ট্রাই করি। সো এখানে যে ট্রিটা দেখতেছেন এখানে দেখেন ম্যাক্স লেভেল, মিন লেভেল, ম্যাক্স লেভেল এন্ড দেন নিচে কিছু ভ্যালুস দেয়া আছে। এই ভ্যালুগুলোকে আপনি ইউ ক্যান কনসিডার দেম অ্যাজ হিউরিস্টিক ভ্যালু অর লেটস সে গুডনেস ভ্যালু। এটা কিন্তু এটা এক্স্যাক্টলি গোল না। ওকে, লেটস সে স্টেট স্পেসটা হচ্ছে আমার অনেক হিউজ, বাট ডিউ টু রিসোর্স লিমিটেশন আমি এত হিউজ স্টেট স্পেস নিয়ে কাজ করতে পারি না। সো কোনো একটা পার্টিকুলার স্টেটের পর আমি কিছু গুডনেস ভ্যালু বা হিউরিস্টিক ভ্যালুর উপর বেস করে, যেটা হচ্ছে আপনারা স্টারে দেখে আসছেন হোয়াট ইজ হিউরিস্টিক ভ্যালু, এটার উপর বেস করে কিছু একটা ডিসিশন নেই আর কি, জিনিসটা হচ্ছে এরকম। সো সিম্পলি যদি আমি এই পার্টিকুলার স্টেট স্পেসের উপর যদি আমি মিনম্যাক্স অ্যালগরিদমটা চালাই তাহলে যেটা বললাম ম্যাক্সিমাম লেভেলে আমি অলওয়েজ আমার ভ্যালুটাকে ম্যাক্সিমাম করব, মিনিমাম লেভেলে যেহেতু আমার অপোনেন্ট টার্ন নিচ্ছে আমার ভ্যালুটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে বা মিনিমাম হয়ে যাবে। সো লেটস সে আমি যদি এখানে এক্সিকিউট করি তাহলে আলটিমেটলি ম্যাক্স লেভেল, আচ্ছা এটা মনে রাখবেন আলফাবেটের প্রনিং বা মিন ম্যাক্স হচ্ছে আমরা বটম টু টপ অ্যাপ্রোচে যাই। সো আমাদের ম্যাক্স লেভেলটা যদি এখন আমরা আপডেট করি -1 and 3, এই যে -1 and 3 তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 3, এখানে আসবে 3। তারপর হচ্ছে 5 and 1, এটার ম্যাক্সিমাম হচ্ছে 5, এখানে আসবে 5। -6 and -4 ম্যাক্সিমাম কত, -4, এখানে আসবে -4। 0 and 9 ম্যাক্স লেভেলে আমি ম্যাক্সিমাম দিয়ে আপডেট করতেছি, এখানে আসবে 9। ফাইন, আমার একটা টার্ন নেওয়া হলো। পরের টার্নটা যেটা সেটা হচ্ছে আমার অপোনেন্টের টার্ন। সো অপোনেন্ট কি করবে, আমি যে আমার উইন প্রবাবিলিটিটাকে ম্যাক্স করার ট্রাই করলাম সেটাকে হচ্ছে রিডিউস করে দেওয়ার ট্রাই করবে, কমায় দেওয়ার ট্রাই করবে। সো সে কি করবে, অলওয়েজ মিনিমাম ভ্যালুগুলো পিক করবে, মিন লেভেলে। সো এখানে মিন লেভেলে কি হচ্ছে, আমার উইন হওয়ার প্রবাবিলিটি কমে যাচ্ছে। সো আমি অলওয়েজ মিনিমামটা পিক করব। 3 and 5 এর মধ্যে 3 মিনিমাম, সো 3 পিকড হবে। -4 and 9 এর মধ্যে -4 পিক হবে। এন্ড ফাইনালি রুট নোটে এগেইন ইটস এ ম্যাক্স লেভেল। ম্যাক্স লেভেলে নরমালি নিচের যে টার্নটা থাকে আমি আমার টার্ন নিব। সো আমি অলওয়েজ এমন একটা টার্ন নিব যেটা হচ্ছে আমার উইন হওয়ার প্রবাবিলিটি বাড়ায় দেয়। সো ফ্রম -3 and from 3 and -4, 3 is the maximum number. So এখানে আলটিমেটলি আসবে 3। সো আমি এই পার্টিকুলার স্টেট স্পেস ট্রিটা কোন একটা মুভ নেয়ার আগে, লেটস সে আমি চেস খেলতেছি বা টিকট্যাকটো খেলতেছি, নেক্সট মুভটা নেয়ার আগে এরকম একটা স্টেট স্পেস যদি হচ্ছে আমি কনসিডার করি আমার প্রবলেমে, তাহলে আমি ডিসিশনটা কিভাবে নিব।
দ্য কোয়েশ্চেন ইজ যে বেসিক্যালি এখানে 3 কি মিন করতেছে? 3 বেসিক্যালি মিন করতেছে ফাইন নেক্সট যে আমি মুভটা নিব ওইটার জন্য যদি আমি বেস্ট পসিবল আউটকাম চাই তাহলে আমার কি নিতে হবে? এই পাথটা নিতে হবে। বুঝাতে পারলাম? আই মিন আপনার মুভটা হইতে হবে এই লেফট পাথে, বিকজ আমি 3টা যে আলটিমেটলি পাচ্ছি কোন পাথ থেকে পাচ্ছি? এই লেফট পাথ থেকে পাচ্ছি, রাইট? সো ইটস মিন ম্যাক্স অ্যালগরিদম। ইটস ভেরি সিম্পল, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। ওকে ফাইন, এজুমিং এগেইন আপনাদের কোনো কোয়েশ্চেন নাই। সো মিন ম্যাক্স অ্যালগরিদম বেসিক্যালি আজকে আমাদের মেইন টাস্ক না, আজকে আমাদের মেইন যেটা সেটা হচ্ছে আলফাবেটের প্রোনিং। ওকে, তার আগে জাস্ট ইন শর্ট, কেন আমার মিন ম্যাক্স তো আমাকে জাস্ট একটা প্রবাবিলিটি দিচ্ছে, বা আমি যে ডিসিশনটা নিতে চাচ্ছি সেই ডিসিশনটা নেওয়ার জন্য তো আমি মিন ম্যাক্স অ্যালগরিদম থেকে অলরেডি আমার আউটপুটটা পাচ্ছি। দেন হোয়াটস দ্য প্রবলেম? প্রবলেম ইজ লেটস সে আপনি এগেইন বারবার চেসের এক্সাম্পলটা আসতেছে বিকজ এটার সাথে সবাই খুব বেশি ফ্যামিলিয়ার। আচ্ছা আমি একটা ছোট এক্সাম্পল দিই। লেটস সে হচ্ছে আপনি টিকট্যাকটো খেলতেছেন, রাইট? লেটস সে হচ্ছে আপনি টিকট্যাকটো খেলতেছেন, আপনি যদি একটা ফার্স্ট এখানে মুভ দেন তাহলে এই পার্টিকুলার মুভের এগেইনস্টে আপনার অপোনেন্ট কয়টা মুভ দিতে পারবে? কেউ কি বলতে পারবেন? আমার কোয়েশ্চেনটা কি বুঝছেন? আচ্ছা, রাইট। সো আপনার এই পার্টিকুলার একটা মুভ নেয়ার পর লেটস আপনি যদি 0 কে এখানে প্লেস করেন তাহলে টোটাল হচ্ছে 8 পসিবল আপনার ঘর ফাঁকা থাকে যেখানে হচ্ছে আপনার অপোনেন্ট একটা মুভ নিতে পারে। বা আপনি ইনিশিয়ালি যে এখানে মুভটা নিছেন আপনি এখানে না নিয়ে লেটস আপনি এখানেও নিতে পারতেন, বা লেটস আপনি এখানেও নিতে পারতেন আর এখানেও নিতে পারতেন। দ্যাট মিন্স আপনি ইনিশিয়ালি আপনার একটা মুভ নেওয়ার জন্য টোটাল আপনার কাছে টোটাল ওয়ে আছে বা টোটাল ঘর আছে 9টা। সো আপনি যে কোনো জায়গায় একটা মুভ নিতে পারেন, এন্ড আপনি যে জায়গায় মুভ নিচ্ছেন তার এগেইনস্টে হচ্ছে আপনার অপোনেন্টের আরো 8টা করে পসিবল মুভমেন্ট থাকবে। সো লুক, আপনি টোটাল হচ্ছে লেটস সে 1 2 3 4 5 6 7 8 9, আপনি টোটাল পসিবল আপনার 9টা মুভের জন্য কি হবে? আবার প্রত্যেকটা মুভের জন্য আপনার অপোনেন্টের 8টা করে পসিবল মুভমেন্ট থাকবে। সো এখানেই দেখেন স্টেট স্পেস ট্রিটা আমার কি হয়ে যাচ্ছে? অনেক হিউজ একটা স্টেট স্পেস ট্রি হয়ে যাবে না? আই মিন আমার ট্রিটা অনেক হিউজ হবে। সো আমি যদি একটা ডিসিশন নেওয়ার আগে এত বড় একটা ট্রি যদি আমার পুরোটা ট্রাভার্স করা লাগে দেন ইটস নট এফিশিয়েন্ট, রাইট? এটা অনেক বেশি হচ্ছে আমার টাইম কনজিউম করবে। সো এটা হচ্ছে জাস্ট টিকট্যাকটোর ক্ষেত্রে চিন্তা করলাম। আপনি যদি চেসের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে হচ্ছে 10 এই পরিমাণ আপনার পসিবল মুভ নেওয়া পসিবল যদি আপনি চেস বোর্ডের কথা চিন্তা করেন। সো এইটা দিয়ে যদি আপনি একটা এখন স্টেট স্পেস ট্রি ড্র করতে চান, আমরা যে নর্মাল পিসি গুলা ইউজ করি এগুলা দিয়ে হচ্ছে কম্পিউটেশনটা আসলে হবে না। সো মিনম্যাক্স অ্যালগরিদম যখন আপনার পুরো ট্রি এর উপর ট্রাভার্স করা লাগে, মিনম্যাক্স অ্যালগরিদমে যেহেতু পুরো ট্রি এর উপর ট্রাভার্স করা লাগে, সো ইটস নট দ্যাট মাচ এফিশিয়েন্ট। সো হোয়াট উই ক্যান ডু, লেটস সে আমরা যদি এমন একটা কিছু করতে পারতাম, ওকে ফাইন, আমার একটা ডিসিশন নিতে হবে, ওই ডিসিশনটা যদি আমি পুরো ট্রিটাকে ট্রাভার্স না করেই নিয়ে নিতে পারি তাহলে ইটস বেটার, রাইট? সো জাস্ট লেটস সে আপনি এভাবে চিন্তা করেন, এই টার্নটাতে চিন্তা করেন -4 পার্টিকুলার এই টার্নটার কথা চিন্তা করেন যেখানে হচ্ছে আমরা -4 পাচ্ছিলাম। এটা কি আমার মিন লেভেল? সো মিন লেভেলে হচ্ছে আমি অলওয়েজ মিনিমাম ভ্যালু দিয়ে আপডেট করব, রাইট? সো আমি এই যে এই পাশ থেকে আমি কত পাচ্ছি? -4। লেটস সে আমার -4 হচ্ছে মিন লেভেল। সো এই পাশ থেকে যত কিছুই আসুক না কেন, লেটস সে 5 10 15 -1 0 এন্ড হোয়াটএভার, -4 থেকে যত কিছুই আসুক না কেন এই পার্টিকুলার এই পাথে লেটস সে এদিকে আমার স্টেট স্পেসটা আরো অনেক হিউজ, নিচে আরো অনেক কিছু আছে, -4 থেকে বড় যত কিছুই আসুক না কেন আমার এই নোডে কি কখনো -4 ছাড়া অন্য কোনো ভ্যালু বসবে? ইউ গট মাই পয়েন্ট? আমি যেহেতু মিনিমাম ভ্যালুটাই অলওয়েজ চাচ্ছি এন্ড -4 ইজ দি লোয়েস্ট ভ্যালু বা মিনিমাম ভ্যালু,
সো এই রাইট সাইডে, এই পার্টিকুলার রাইট সাইডে আমার যত ভ্যালুই আমি অ্যাসাইন করি, আমি এই পার্টিকুলার নোডে অলওয়েজ কি পিক করব, -4 পিক করব। সো আমি যেহেতু এখান থেকে -4 পেয়েই যাচ্ছি, আমার কি পার্টটা ট্রাভার্স করার প্রয়োজন আছে? ডেফিনেটলি না, ইটস রিডান্ডেন্ট, রাইট? সো আলফা বেটা প্রুনিং দিয়ে আমরা বেসিক্যালি এটাই করি। আমার যে পার্টটুকু ট্রাভার্স করার প্রয়োজন নাই, উই ক্যান প্রুন দ্যাট। সো আলফা বেটা প্রুনিং অলরেডি আপনাদেরকে ক্লাসে পড়ানো হয়েছে, আমি আর ডেপথে যাচ্ছি না। আলফা বেটা প্রুনিং এর কিছু রুলস আছে। লেটস সে আমার এখানে মিন ম্যাক্স অ্যালগরিদম যেভাবে সলভ করি সেম ভাবেই সলভ করা হবে। এক্সট্রা আমার দুইটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ হবে। একটা হচ্ছে আলফা, যেটা হচ্ছে ইনিশিয়ালি আপনার থাকবে -ইনফিনিটি, ওকে। তারপর হচ্ছে আপনার কাছে আরেকটা ভেরিয়েবল ইনিশিয়াল করা লাগবে, হুইচ ইজ বেটা, যেটা ইনিশিয়ালি থাকবে ইনফিনিটি। দেন ম্যাক্স লেভেলে আমাদের তো দুইটা লেভেল থাকে, আই মিন ম্যাক্স লেভেল বা মিন লেভেল। ম্যাক্স লেভেলে আমরা হচ্ছে আলফাকে আপডেট করব, উইথ ম্যাক্স ভ্যালু, রাইট? এন্ড মিন লেভেলে হচ্ছে আপনার বেটা আপডেট হবে উইথ মিন ভ্যালু। সো ফার আমরা কি দেখলাম? আলফা বেটা প্রুনিং সলভ করার জন্য আমাদের দুইটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করা লাগতেছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বেটা। আলফা হচ্ছে আপনার ম্যাক্স লেভেলে অলওয়েজ আপডেট হয় উইথ ম্যাক্সিমাম ভ্যালু, বিটা হচ্ছে আমার মিন লেভেলে আপডেট হয় অলওয়েজ মিনিমাম ভ্যালু। সো আলফাকে যেহেতু আমার লেটস সে আলফা যেহেতু আমার কি হচ্ছে ম্যাক্স ভ্যালু দিয়ে আপডেট হচ্ছে, সো আমার এখানে কি করা লাগবে? এমন একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করা লাগবে সো দ্যাট আমি এটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। লেটস সে এখন আমি মানে দ্য কোয়েশ্চেন ইজ এখানে আমি কেন -ইনফিনিটি দিয়ে আলফাকে ইনিশিয়ালাইজ করলাম? বিকজ আমার এটা ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে আমি আপডেট করতে চাই। লেটস সে আপনি যদি আলফাকে পজিটিভ ইনফিনিটি দিয়ে আপডেট করতেন, তাহলে আপনার স্টেট স্পেসে আপনি এমন কোনো নাম্বার পেতেন না যেটা আলফাকে আপডেট করতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার আলফা ইনিশিয়ালি -ইনফিনিটি দিয়ে ইনিশিয়ালাইজড, বেটা হচ্ছে ইনফিনিটি দিয়ে ইনিশিয়ালাইজড। ম্যাক্স লেভেলে হচ্ছে আমি আলফাকে আপডেট করব উইথ ম্যাক্সিমাম ভ্যালু, মিন লেভেলে আমি বেটাকে আপডেট করব উইথ মিনিমাম ভ্যালু। এন্ড অলওয়েজ যখন আপনি কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চ বা কোনো একটা পার্টিকুলার চাইল্ডের ভ্যালু দিয়ে যখন আলফা বা বেটাকে আপডেট করতেছেন, অলওয়েজ আপনার চেক করা লাগবে আলফা গ্রেটার দেন অর ইকুয়ালস বেটা কিনা। এই কন্ডিশনটা যখন আমি পাবো তখন আমি কি করি? ওই পার্টিকুলার ব্রাঞ্চটা প্রুন করে দেই। প্রুন করে দেয়া মানে হচ্ছে বাদ দিয়ে দেয়া, ওকে। সো আমরা উপরে যে এক্সাম্পলটা দেখলাম, আমাদের রুট নোটে কত ছিল? আলটিমেটলি রুট নোটে আমরা 3 পাচ্ছিলাম। সেম এক্সাম্পলটাই আমরা দেখব আলফা বেটা প্রুনিং দিয়ে। তখন আপনারা দেখতে পারবেন যে আমি সেম রেজাল্টই পাবো, বাট আমার হোল ট্রিটা কি করা লাগতেছে না, ট্রাভার্স করা লাগতেছে না। সো এই 4টা রুলস একটু আপনারা মনে রাখবেন। যদি পসিবল হয় এখন আমার সাথে একবার খাতায় করেন, মিডের জন্য একটা ছোটখাটো প্রিপারেশন হয়ে যাবে। সো আমি জাস্ট স্টেট স্পেসটা আরেকবার ড্র করে নিই।
ওকে, সো আমরা হচ্ছে এখন আলফা বেটা প্রুনিং চালাবো এটার উপর। সো ইনিশিয়ালি যেটা বললাম, আমার আলফা বেটা প্রুনিং এ দুইটা নতুন ভেরিয়েবল আমরা ইন্ট্রোডিউস করি। ওয়ান ইজ আলফা, যেটাকে হচ্ছে আমি এ দিয়ে ইন্ডিকেট করতেছি, অ্যানাদার ওয়ান ইজ বেটা, যেটাকে আমি বি দিয়ে বুঝাইতেছি। সো ইনিশিয়ালি আমার আলফা হচ্ছে মাইনাস ইনফিনিটি, বেটা হচ্ছে ইনফিনিটি। সেম ফর দিস লেভেল, আলফা হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি এন্ড বেটা হচ্ছে ইনফিনিটি, এন্ড ফর দিস লেভেল আলফা মাইনাস ইনফিনিটি এন্ড বেটা ইনফিনিটি। সো এটা হচ্ছে আমার ম্যাক্স লেভেল, এটা হচ্ছে আমার মিন লেভেল, এগেন এটা হচ্ছে আমার ম্যাক্স লেভেল। সো বেসিক্যালি আমি কি করব, হ্যাঁ স্যার মিন লেভেলের সাইনটা উল্টা হবে না? ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি। ওকে, সো এটা ছিল আমার মিন লেভেল। সো আলফাবেটের প্রুনিং এর জন্য আমার যেটা করা লাগবে, এগেইন আমি বটম টু টপ অ্যাপ্রোচে যাব। সো শুরুতে হচ্ছে আমি এই পার্টিকুলার চাইল্ডের ক্ষেত্রে কাজ করব। সো এখানে যে লেভেলটা, এটা কি লেভেল আবার? ম্যাক্স লেভেল। ম্যাক্স লেভেলে আমরা কি করি? ম্যাক্স লেভেলে আমরা আলফাকে আপডেট করি উইথ ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, সো এখানে আমার আপডেট হবে আলফা উইথ ম্যাক্সিমাম ভ্যালু। সো আমার এখানে আলফা কত আছে? মাইনাস ইনফিনিটি, এন্ড আমার কাছে ভ্যালুটা আছে -1। সো ডেফিনেটলি -1 ইজ গ্রেটার দেন মাইনাস ইনফিনিটি। সো আমার আলফা আপডেট হয়ে যাবে কত দিয়ে? -1 দিয়ে। ইচ টাইম যখন আমি আপডেট করব, তখন আমি চেক করব আলফা গ্রেটার অর ইকুয়ালস টু বিটা কিনা। এখানে আলফা হচ্ছে -1, বিটা হচ্ছে ইনফিনিটি। সো দ্যাটস নট ট্রু। তার মানে কি আমার ব্রাঞ্চটা প্রুন হবে না, এই ব্রাঞ্চটাও আমার কি করা লাগবে? চেক করা লাগবে। সো এখানে আছে 3 এন্ড আমার আলফাতে হচ্ছে -1। সো আমি ম্যাক্সিমাম নাম্বার দিয়ে আপডেট করতেছি, 3 হচ্ছে আমার ম্যাক্স। সো -n ক্যান্সেল হয়ে আমার কত হবে? 3 আপডেট হবে। ওকে, এন্ড এই যে পার্টিকুলার নোড, যে নোডের জন্য আমি কাজ করলাম, এই যে নোডটা এখানে কত বসবে? এখানে যে ভ্যালুটা বসবে সেটা কিন্তু আলফা বা বেটার ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট না, ওইটা ডিপেন্ড করতেছে আপনি যে দুইটা চাইল্ড নিয়ে কাজ করছেন। যেহেতু আপনি ম্যাক্স লেভেলে আছেন, ওই দুইটা চাইল্ডের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে এখানে বসবে, হুইচ ইজ 3। ফাইন, আমার এতটুক পার্ট ডান। তারপর হচ্ছে আমি উপরে যাব, ব্যাকট্রেক করে এখানে যাব। এখানে যে লেভেলটা পাচ্ছি সেটা হচ্ছে আমার মিন লেভেল। সো মিন লেভেলে বেসিক্যালি কি হয়? মিন লেভেলে হচ্ছে আমরা বেটাকে আপডেট করি উইথ মিনিমাম ভ্যালু। সো এই লেভেলে হচ্ছে আমার বেটা আপডেট হবে, বিটা হচ্ছে আমার ইনফিনিটি আছে, এন্ড এই পার্টিকুলার নোডের ভ্যালুটা হচ্ছে 3, হুইচ ইজ এই যে দিস ওয়ান, এটা হচ্ছে 3। সো ডেফিনেটলি 3 ছোট দেন মাইনাস ইনফিনিটি। সো আমি এটাকে আপডেট করব 3 দিয়ে, এন্ড ফাইন, বেটা 3 দিয়ে আপডেট হলো। তারপর আমি লেফট চাইল্ডটা নিয়ে কাজ করলাম, এই চাইল্ড নিয়ে কাজ করলাম। আমার তো রাইট পাশে আর একটা চাইল্ড এখনো এক্সিস্ট করে। ওকে, এটা নিয়েও কাজ করা লাগবে, বাট এখানে কি আমার এই নোডে কোনো ভ্যালু আছে এখনো? সোফার এই নোডে আমার কিন্তু কোনো ভ্যালু নাই। সো আমার ফার্স্টে এই নোডের ভ্যালুটাকে ডিটারমাইন করা লাগবে। সেটার জন্য আপনি যেটা করবেন, এটার যে প্যারেন্ট নোড, আমি এই নোড নিয়ে কাজ করব, এইটার যে প্যারেন্ট নোড সেখানে এখন আলফা এন্ড বেটার যে ভ্যালুটা আছে সেটা আপনি আগে এখানে এনে বসাবেন। আলফা হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি এন্ড বেটা হচ্ছে 3। ওকে, এই ভ্যালুটা হচ্ছে আপনার এখানে যাচ্ছে। এখানে কিন্তু আলফা বেটা ইনফিনিটি এন্ড মাইনাস ইনফিনিটি দিয়ে ইনিশিয়ালাইজ হবে না, প্যারেন্ট নোটে যেটা আছে সেটাই আমার নিয়ে আসা লাগবে। ওকে ফাইন। সো এগেইন আমি এখন কোন লেভেল নিয়ে কাজ করতেছি? ম্যাক্স লেভেল নিয়ে কাজ করতেছি। ম্যাক্স লেভেলে কি হবে? আলফা আপডেট হবে উইথ ম্যাক্সিমাম ভ্যালু। সো আমার আলফা কত আছে? মাইনাস ইনফিনিটি, এখানে আমি কত পাচ্ছি? 5। সো মাইনাস ইনফিনিটি চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? 5। এন্ড এগেইন আমার কি চেক করা লাগবে? 5 বা আলফা গ্রেটার দেন অর ইকুয়ালস টু বেটা কিনা। 5 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 3, বেটার ভ্যালু হচ্ছে আমার 3। সো ডেফিনেটলি হচ্ছে আমি যে কন্ডিশনটা চেক করতেছিলাম ওই কন্ডিশনটা এখানে ট্রু হচ্ছে, আলফার ভ্যালুটা বেটার থেকে বড় হয়ে যাচ্ছে। ইন দ্যাট কেস কি করব আমি? এই যে 1 এর জন্য যে আমার কাজটা করা লাগতো এটা আর করা লাগবে না, এই পার্টিকুলার ব্রাঞ্চটা হচ্ছে আমার প্রুন হয়ে যাবে বা বাদ হয়ে যাবে। ফাইন, গেল।
তাহলে এই নোডে ভ্যালুটা কত এসে বসবে? এই নোডে আমার অনলি একটাই ভ্যালু এক্সিস্ট করে, হুইচ ইজ 5। যেহেতু -1 কে আমি ট্রাভার্সই করি নাই বা এটা প্রুন হয়ে গেছে, সো আলটিমেটলি আমার এই নোডে এসে বসবে 5। ফাইন। সো আমি যেখানে রেখে আসছিলাম কাজ, সেটা হচ্ছে আমি 3 দিয়ে চেক করে বিটাকে আপডেট করছি। আমার এই পাশের নোডটা বাকি ছিল, এই পাশের নোডের ভ্যালুটা বাকি ছিল, যেটা আমি পেয়ে গেছি 5। সো যেহেতু আমি বিটাকে আপডেট করতেছি, 3 এর সাথে 5 এর কম্পেয়ার করব। 3 এন্ড 5 এর মধ্যে কে ছোট? 3 ছোট, তার মানে আমার বিটা আর আপডেট হবে না। এন্ড এই নোডে কি বসবে? এই যে দুইটা চাইল্ড নিয়ে আমি কাজ করতেছি, এই দুইটা চাইল্ডের যে মিনিমামটা, হুইচ ইজ আলটিমেটলি 3। সো আমি এই পর্যন্ত পেলাম। তারপর এগেন আমি উপরের লেভেলে যাব। উপরের লেভেলে যে আমার আবার ম্যাক্স লেভেল পাচ্ছি। আমি ম্যাক্স লেভেলে কি হয়, আমার আলফা আপডেট হয় উইথ ম্যাক্সিমাম ভ্যালু। আলফা হচ্ছে -ইনফিনিটি, আমার চাইল্ড নোডের ভ্যালু আছে 3, সো -ইনফিনিটি আপডেট হবে 3 দিয়ে। দেন হচ্ছে আমি রাইট সাইডে যাব। লেফট সাইডের চাইল্ড তো আমার ডান। রাইট সাইডের চাইল্ডে যে দেখবো অয়েল, এখানে কোনো ভ্যালু এখনো অ্যাসাইন হয় নাই। তার মানে কি আমার আলফাবেটের কাজটা এদিকেও করা লাগবে। সো এটার প্যারেন্ট নোড যেটা, এটার প্যারেন্ট নোড যেটা হচ্ছে দিস ওয়ান, এইখানে যে আলফাবেটা প্রুনিংটা, সরি, এখানে যে আলফাবেটা যে ভ্যালুটা ছিল সেটা আমার কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। সো আলফা এখানে আমার ছিল হচ্ছে 3 অ্যান্ড বেটা ছিল হচ্ছে আমার ইনফিনিটি। ওকে, এই পাঁচটা আমি একটু মুছে দেই, আদারওয়াইজ বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে। ওকে, সো আলফা ইনফিনিটি, বেটা হচ্ছে, সরি, আলফা 3, বেটা ইনফিনিটি। এই নোডের ক্ষেত্রেও আমার আলফা হবে 3 এন্ড বেটা হবে ইনফিনিটি। সো আমি এখন এই নোডটা নিয়ে কাজ করব। এটা কি আমার ম্যাক্স লেভেলের নোড। ম্যাক্স লেভেলে কি করি আমি? অলওয়েজ ম্যাক্সিমাম নাম্বার দিয়ে আপডেট করি। এখন ম্যাক্সিমাম নাম্বার দিয়ে যদি আপডেট করি, আমার আলফার ভ্যালু এখানে কত আছে? আলফার ভ্যালু হচ্ছে 3। -6 কি 3 থেকে বড়? না, তাহলে 3 আপডেট হবে না। -4 কি 3 থেকে বড়? না, এগেইন 3 আপডেট হবে না। সো আমার এখানে আলফার ভ্যালু আলটিমেটলি আপডেট হচ্ছে না। সো এই নোডে কত বসবে? এই যে দুইটা চাইল্ড নোড আছে, এই চাইল্ড নোডের যেটা ম্যাক্সিমাম সেটা, হুইচ ইজ -4। ফাইন, এখানে -4 বসলো। এখানে আলফাবেটা চেঞ্জ হলো না। ব্যাকট্রেক করে আমি কোথায় যাব? উপরে যাব। আবার মিন লেভেল পাচ্ছি। মিন লেভেলে আমার কি হবে? বেটা আপডেট হবে উইথ মিনিমাম ভ্যালু। সো বেটা কত এখানে? বেটা হচ্ছে আমার ইনফিনিটি। এন্ড এই পার্টিকুলার এই চাইল্ড নোটে আমার ভ্যালুটা কত আছে? -4। এন্ড -4 ডেফিনেটলি ইনফিনিটি থেকে ছোট। তাহলে আমি কি করব? বেটাকে আপডেট করব উইথ -4। এন্ড এভরি টাইম উই আপডেট, আমাদের কি করা লাগবে? চেক করা লাগবে আলফা গ্রেটার দেন বিটা কিনা। সো এই পার্টিকুলার স্টেটে আমার আলফা হচ্ছে 3, আলফা হচ্ছে 3 এন্ড বেটা হচ্ছে -4। এন্ড 3 ডেফিনেটলি -4 থেকে অনেক বড়। সো যখন আমার আলফা বড় হয়ে যাবে বিটা থেকে, তখন আমি কি করি? ওই পার্টিকুলার ব্রাঞ্চটাকে বাদ দিয়ে দেই। এটা আর আমার চেক করা লাগবে না। সো আমি আর এই পাশের কোনো কিছুই কি করব না? চেক করব না। সো এখানে আলটিমেটলি আমার ভ্যালুটা তাহলে কত এসে বসবে? একটাই চাইল্ড আছে যেখানে আমার ভ্যালুটা হচ্ছে -4। সো এখানে এসে আমার বসবে হচ্ছে -4। এগেন আমি যেখান থেকে কাজটা রেখে আসছিলাম, এই পার্টিকুলার লেভেলে আমি আলফা আপডেট করতেছিলাম উইথ ম্যাক্সিমাম ভ্যালু। অলরেডি 3 দিয়ে আপডেটেড। এন্ড এদিকে কত আছে? -4। -4 যেহেতু 3 থেকে বড় না, তার মানে 3 আর আপডেট হবে না। এন্ড আলটিমেটলি এই আমার রুট নোডে ভ্যালুটা কত এসে বসবে? 3 এসে বসবে। লুক, এখানেও আমি রুট নোডে 3 পাচ্ছি, হুইচ মিন্স যে আপনাকে এই পাথ দিয়ে হচ্ছে ট্রাভার্স করতে হবে। মিন ম্যাক্স যখন করলাম তখন হচ্ছে আমি কি পাচ্ছি? 3 পাচ্ছি। বাট মিন ম্যাক্সে আমার হোল ট্রিটা ট্রাভার্স করা লাগছিল, বাট এখানে হোল ট্রিটা ট্রাভার্স করা লাগে নাই। যেমন আমি এই পার্টটুকু পুরোটাই বাদ দিতে পারছি, এখানে নিচে আরেকটু পার্ট ছিল সেটাও বাদ দিতে পারছি। সো যখন আমার লেটস সে এদিকে যদি আরো অনেক কিছু থাকতো, স্টেট স্পেসটা যদি আমার লেটস সে এই ব্রাঞ্চে আরো অনেক হিউজ থাকতো, তাহলে কি হতো? আমার অনেকটা কম্পিউটেশন টাইম বেঁচে যেত। সো দ্যাটস ইট। আলফাবেটা প্রুনিং হচ্ছে এভাবে কাজ করে। যদি কারো কোনো কোয়েরিজ থাকে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন আলফাবেটা প্রুনিং এর টাইম কমপ্লেক্সিটি কত?
এনিওয়ান? লেটস সে আলফা বিটা প্রুনিং এর আমার দুইটা কেস হইতে পারে। একটা হচ্ছে ওয়ার্স্ট কেস, যেখানে হচ্ছে আপনার কখনোই কি হচ্ছে না, আলফার ভ্যালুটা কখনোই গ্রেটার দেন অর ইকুয়ালস বিটা হচ্ছে না। এই পার্টিকুলার ক্ষেত্রে আমার কি করা লাগবে? ফুল ট্রিটাকেই ট্রাভার্স করতে হবে। যখন আমার হোল ট্রিটাকে ট্রাভার্স করা লাগে, তখন আলটিমেটলি আমার কমপ্লেক্সিটি হচ্ছে বি পাওয়ার ডি। বাট লেটস সে আমার এমন একটা ট্রি আমি পাচ্ছি, ইটস কাইন্ড অফ মানে ওয়ার্কিং, যে প্রত্যেকটা নোডের জন্যই অনলি একটা করে প্যারেন্ট সিলেক্ট করতেছে, আরেকটা প্যারেন্টকে বাদ দিয়ে দিচ্ছে। তার মানে কি আমার আলটিমেটলি বেস্ট কেস সিনারিওতে কি হইতে পারে? হোল ট্রি এর মধ্যে অনলি আমার হাফ ট্রিটা ট্রাভার্স হবে। সো যখন আমার হাফ ট্রিটা ট্রাভার্স হবে, বেস্ট কেস সিনারিওতে আলফা বিটা প্রুনিং এর টাইম কমপ্লেক্সিটি হবে বি পাওয়ার ডি ডিভাইডেড বাই 2, বিকজ হচ্ছে আমার এখন হোল ট্রিটা ট্রাভার্স করা লাগতেছে না, আমি হাফ বাদ দিয়ে দিতে পারতেছি। সো দ্যাট ওয়াজ ইট। এটাই ছিল হচ্ছে কনসেপচুয়াল পার্ট। আই আন্ডারস্ট্যান্ড যে অনলাইন ক্লাসে হচ্ছে রেসপন্স করা বা ইন্টারাকশন করা একটু ডিফিকাল্ট, প্লাস হচ্ছে আমার জন্য বোঝা ডিফিকাল্ট যে আপনারা কি অ্যাকচুয়ালি বুঝতেছেন নাকি বুঝতেছেন না। যদি কারো কোনো কোয়েরিজ থাকে তাহলে ইউ ক্যান আস্ক মি, আদারওয়াইজ হচ্ছে আমি প্রবলেম সলভিং এ চলে যাব, আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। ওকে ফাইন, আমি অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি। অ্যানাদার থিং হচ্ছে যে স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি হচ্ছে একটু লেট করে জয়েন করেছিলাম, তো স্যার ফার্স্টের থেকে যে বুঝিয়েছেন স্যার ওটা আর কি দেখতে পারিনি। স্যার আপনি কি রেকর্ড করছেন? ওকে, কেউ কি কিছু বলতেছিলেন? আমি মানে ভলিউম কমায় রাখছিলাম। রুবায়েত হাসান। স্যার আমি লেট করে জয়েন করেছিলাম, তো আম, এর কারণে হচ্ছে আমি শুনুন, আমি ফার্স্টের দিকে আপনাকে আপনি শুনতে পাচ্ছি না বুঝিয়েছেন কেন? যেগুলো বুঝতে পারিনি। তো আপনি কি রেকর্ড করেছেন নাকি এটা জিজ্ঞেস করেছিলেন? আচ্ছা, আরেকবার বলবেন কেবলি। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা কেউ? Yes, sir. রুবাই Sure. হাসান। আচ্ছা, ওয়েল সো স্লাইডটা হচ্ছে এটা হচ্ছে আমি ডিসকর্ডে দিয়ে দিছি, এন্ড আলফাবেটা প্রুনিং এর স্লাইডটা হচ্ছে আপনাদের থিওরি ড্রাইভে দেয়া আছে আমি যতটুকু জানি। সো ওকে, আজকের প্রবলেমগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুব বেশি ডিফিকাল্ট কোনো কিছু না। লেটস সে ফার্স্ট প্রবলেমটা যদি বলি, কোয়েশ্চেনটা একটু বড়, অনেক কিছু লেখা আছে, বাট সবকিছুর মিনিংটা যদি সিম্পলি বলি তাহলে হচ্ছে লেটস সে এখানে একটা গেম খেলা হবে। নরমালি আলফাবেটা প্রুনিং এ গেমটা কিভাবে খেলা হচ্ছিল, দুইটা প্লেয়ার থাকতো, এক প্লেয়ার হচ্ছে তার টার্নটাকে ম্যাক্সিমাম করার ট্রাই করতেছে, আরেক প্লেয়ার হচ্ছে মিনিমাম করার ট্রাই করতেছে। এখানে হচ্ছে আমার দুইজন প্লেয়ার থাকবে, স্করপিয়ন এন্ড সাব-জিরো। তারা হচ্ছে টার্ন বেসড অ্যাটাক করবে, আই মিন একবার স্করপিয়ন অ্যাটাক করলে পরের টার্নটা হচ্ছে সাব-জিরোর থাকবে।
অ্যান্ড এখানে টার্নস দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে টোটাল 3বার গেমটা খেলা হবে। আচ্ছা, যেহেতু এটার সাবমিশন থাকবে আফটার মিড, অ্যান্ড মিডের পরে হচ্ছে আরো অলমোস্ট 9 থেকে 10 দিন। সো আই উড রিকমেন্ড যে হচ্ছে আপনারা একটু নোট ডাউন করে রাখেন, বিকজ এগুলো মনে থাকবে না। ওকে, সো এই পর্যন্ত বুঝলাম আমাদের দুইজন প্লেয়ার থাকবে, স্করপিয়ন এন্ড সাব জিরো, এন্ড তারা হচ্ছে অল্টারনেট করে অ্যাটাক করবে একজন আরেকজনকে, লাইক আমরা যেভাবে চেস বা টিকট্যাকটো খেলি। এন্ড টার্নস বলতে এখানে যেটা বোঝানো হইতেছে তারা টোটাল 3বার গেমটা খেলবে। ওকে, তারা টোটাল 3বার গেমটা খেলবে। লেটস সে প্রথমবার যখন খেলতেছে তখন যদি স্করপিয়ন টার্ন নেয়, প্রথমবারটাকে লেটস সে আমরা ধরি রাউন্ড 1। রাউন্ড 1-এ যদি স্করপিয়ন প্রথম টার্নটা নেয়, লেটস সে হচ্ছে স্করপিয়ন যদি প্রথমে গুটি চালে, তাহলে পরের রাউন্ডে সাব জিরো সে ফার্স্ট টার্নটা নিবে। ওকে, সো আপনি যদি মিন ম্যাক্স ট্রি দিয়ে একটু ভিজুয়ালাইজ করেন জিনিসটা, মিনম্যাক্স ট্রি দিয়ে বা হচ্ছে আপনি যদি একটা ট্রি স্টেট স্পেস দিয়ে যদি জিনিসটাকে ভিজুয়ালাইজ করেন, লেটস সে আমি একটু আগে যেটা ড্র করলাম, আমার ম্যাক্স লেভেল থাকতো, মিন লেভেল, দেন ম্যাক্স, দেন মিন। সো লেটস সে রাউন্ড 1-এ যদি স্করপিয়ন প্রথমে টার্ন নেয়, তাহলে সে ম্যাক্সিমাম বা ম্যাক্স লেভেলের টার্নটা স্করপিয়নের থাকবে, অ্যান্ড সাব জিরোর কাছে টার্নটা থাকবে মিন লেভেলের। রাউন্ড 2-তে আমার কে আগে টার্ন নিবে? সাব জিরো টার্ন নিবে, রাইট? সো রাউন্ড 2-তে যেহেতু সাব জিরো আগে টার্ন নিতেছে, এখন ম্যাক্স লেভেলে সাব জিরো টার্ন নিবে এন্ড মিন লেভেলে স্করপিয়ন টার্ন নিবে। আই মিন আগের রাউন্ডের থেকে এটা এখন রিভার্স হয়ে যাবে। ফাইন, সেকেন্ড রাউন্ডে হচ্ছে আমার সাব জিরো আগে টার্ন নিল, থার্ড রাউন্ডে তাহলে কে আগে টার্ন নিবে? থার্ড রাউন্ডে আবার স্করপিয়ন, হ্যাঁ এক্স্যাক্টলি স্করপিয়ন নিবে। থার্ড রাউন্ডে হচ্ছে আবার স্করপিয়ন নিবে। জিনিসটা হচ্ছে প্রত্যেকটা রাউন্ডে আগের রাউন্ডে যে টার্ন নিছে সে আর নিতে পারবে না। আই মিন এটা প্রতি রাউন্ডে কি হয়ে যাবে? রিভার্স হয়ে যাবে। সো টার্নস অল্টারনেটিভ করে করে কি মানে একদম লাস্ট রাউন্ড পর্যন্ত যাবে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেটস সে হচ্ছে আপনার লাস্ট রাউন্ড বলতে এখানে কোশ্চেনে 3টা রাউন্ড দেয়া আছে, তো আপনারা 3টা দিয়ে করলেই হবে। সো প্রত্যেকটা রাউন্ডে এটা অল্টারনেট হয়ে যাবে। রাউন্ড 1 স্করপিয়ন হলে রাউন্ড 2 সাব জিরো, রাউন্ড 2 যেহেতু সাব জিরো তাহলে রাউন্ড 3 হয়ে যাবে স্করপিয়ন। যদি রাউন্ড 4 থাকতো তাহলে রাউন্ড 4 হয়ে যেত আবার সাব জিরো। সো ইউ গট ইট, যে প্রত্যেকটা রাউন্ডে এটা অল্টারনেট হয়ে যাবে। সো টার্নস বলতে এইটাই বুঝাইছে। তারপর এখানে বলছে যে হচ্ছে একটা ব্রাঞ্চিং ফ্যাক্টর হচ্ছে আপনাদেরকে এখানে দেয়া আছে 2। ব্রাঞ্চিং ফ্যাক্টর 2 বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার একটা নোড থেকে, আই মিন একটা প্যারেন্ট থেকে আমার 2টা চাইল্ড থাকবে, এন্ড আপনি যে ট্রিটা আপনি ক্রিয়েট করবেন, স্টেট স্পেস ট্রিটা আপনার নিজে থেকে ক্রিয়েট করা লাগবে, সেটার টোটাল ডেপথ হবে 5। সো আপনি ডেপথটা দুই ভাবে কাউন্ট করতে পারেন। লেটস সে 0 1 2 3 4, এটাও হচ্ছে 5 ডেপথ, আপনি এভাবে কাউন্ট করতে পারেন, অথবা 0 1 2 3 4 5, ওইটাকেও হচ্ছে আপনি 5 ডেপথ কাউন্ট করতে পারেন। সো আপনি যদি লেটস সে আমি যদি এভাবে কনসিডার করি 0 1 2 3 4, তাহলে হচ্ছে আমার ম্যাক্স ডেপথ বা লিফ নোডে হচ্ছে টোটাল কয়টা নোড থাকবে? আপনি যদি একটা ব্রাঞ্চিং ফ্যাক্টর 2 দিয়ে যদি হচ্ছে একটা ট্রি ক্রিয়েট করেন, তাহলে ইন দ্যাট কেস আমার লিফ নোডে থাকবে 16টা। সো এই ট্রিটা কিন্তু হচ্ছে আপনার নিজের ক্রিয়েট করে নেওয়া লাগবে। এটা একটা হচ্ছে বাইনারি ট্রি হবে, যেহেতু আমার ব্রাঞ্চিং ফ্যাক্টর 2। আপনারা চাইলে অনলাইনের হেল্প নিতে পারেন, হাউ টু ক্রিয়েট এ বাইনারি ট্রি, অ্যান্ড এটার ম্যাক্সিমাম ডেপথ হবে 5, ইদার 0 to 4 অর 0 to 5, যে কোনো একটা হলেই হবে। অ্যান্ড আমাদের আলফাবেটা প্রুনিং এ কি থাকে? লিফ নোডে কিছু হিউরিস্টিক ভ্যালু বা কিছু গুডনেস ভ্যালু দেয়া থাকে, সেগুলোর উপর বেস করে আমরা তারপর আলফা এন্ড বেটার ভ্যালুটা চেঞ্জ করতে থাকি গ্র্যাজুয়ালি। সো এখানেও হচ্ছে আপনাকে লিফ নোডে কিছু ভ্যালু আপনার নিজে থেকে অ্যাসাইন করে দেওয়া লাগবে। সেখানে হচ্ছে আপনার ভ্যালুটা থাকবে ইদার -1 হচ্ছে আপনার যখন স্করপিয়ন উইন হয় তখন, অথবা হচ্ছে 1 যখন সাব জিরো উইন হয়। সো লেটস সে আপনার যখন লিফ নোডটা থাকবে, তখন কোন পার্টিকুলার নোডের জন্য সাব জিরো উইন হচ্ছে বা কোন পার্টিকুলার নোডের জন্য স্করপিয়ন উইন হচ্ছে আমরা কিন্তু সেটা জানি না। সো আপনি যে -1 and 1 বসাবেন, ইটস টোটালি র্যান্ডম। আপনি র্যান্ডম মেথডটা ইউজ করবেন, -1 and 1 দিয়ে দিবেন, সে র্যান্ডমলি একটাকে পিক করে হচ্ছে আপনার নোডের ভ্যালুগুলোকে অ্যাসাইন করে দিবে।
সো এইভাবে হচ্ছে আপনি ট্রিটা ক্রিয়েট করার পর ইটস নাথিং, আপনার আলফাবেটা প্রুনিং যেভাবে কাজ করে, আপনাদের কাছে স্লাইডে সুডোকোডটা দেয়া আছে, অনলাইনে আলফাবেটা প্রুনিং এর কোড অ্যাভেলেবল, অনেক রিসোর্সেস অ্যাভেলেবল। এক্স্যাক্টলি আপনি ট্রিটা ড্র করার পর জাস্ট আলফাবেটা প্রুনিং ইমপ্লিমেন্ট করবেন, বাট টোটাল কয়বার ইমপ্লিমেন্ট করবেন? 3বার, যেহেতু আচ্ছা আমরা এখানে 3টা রাউন্ড খেলতেছি। সো আলফাবেটা প্রুনিং 3বার ইমপ্লিমেন্ট করার পর প্রতি রাউন্ডেই কি পাচ্ছেন? আপনি একজন উইনার পাচ্ছেন না? লেটস সে আপনি রাউন্ড 1 এ একজন উইনার পাবেন, রাউন্ড 2 তে একজন উইনার পাবেন, এন্ড রাউন্ড 3 তে একজন উইনার পাবেন, এন্ড সো অন। সো প্রতি রাউন্ডে যখন আপনি উইনার পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কোথাও স্টোর করে রাখা লাগবে। লাইক আমি এখানে এক্সাম্পলটা দেখি, স্যাম্পল ইনপুট 0 মানে হচ্ছে স্করপিয়ন ফার্স্ট টার্নটা নিচ্ছে ইন ফার্স্ট রাউন্ড। ওকে, সো আমি যদি স্যাম্পল ইনপুট 1 দিয়ে দেই, তাহলে সাব 0 হচ্ছে আমার ফার্স্ট টার্নটা নিবে লেটস সে রাউন্ড 1 এ। দেন রাউন্ড 2 তে হচ্ছে আবার স্করপিয়ন হচ্ছে আমার টার্নটা নিবে। আই মিন এটা অল্টারনেট হয়ে যাবে, আমি এটা নিয়ে আরেকটু ডিটেইলসে বলবো তারপর। লেটস আগে দেখি, লেটস সে হচ্ছে স্করপিয়ন হচ্ছে আমার প্রথমে টার্নটা নিচ্ছে। সো রাউন্ড 1 এ স্করপিয়ন টার্ন নেওয়ার পর সাব 0 জিতে গেল, রাউন্ড 2 তে স্করপিয়ন জিতে গেল, রাউন্ড 3 তে স্করপিয়ন জিতে গেল এগেইন। সো টোটাল 3টা রাউন্ডের মধ্যে স্করপিয়ন হচ্ছে 2বার জিতছে। দ্যাটস ওয়াই আমরা কি করতেছি, গেম উইনার দিচ্ছি স্করপিয়নকে। সো আপনার যেটা করা লাগবে, 3বার আলফাবেটা প্রুনিং চালাবেন, যে প্লেয়ারটা বেশিবার ম্যাচ উইন করবে তাকে হচ্ছে আপনি উইনার হিসেবে দিবেন। এখন এখানে কোয়েশ্চনে এক্সপ্লিসিটলি বলে দেয়া আছে যে আপনি এই যে দেখেন ইনপুট ডিজিটটা আসলে কি মিন করে। আপনি যদি 0 ইনপুট দেন তাহলে হচ্ছে ফার্স্ট রাউন্ডটা স্করপিয়ন নিবে, অথবা আপনি যদি সাব 1 ইনপুট দেন তাহলে হচ্ছে আমার সাব 0 ফার্স্ট রাউন্ডটা দিবে। এখন দ্য থিং ইজ, আপনি যদি 3টা রাউন্ড খেলেন, বা আপনি যদি টোটাল 3বার আলফাবেটা প্রুনিং ইউজ করেন, আপনি তো 3বার আলফাবেটা প্রুনিং চালাবেন, আই মিন 3বার আলফাবেটা প্রুনিং এর কোড লিখবেন না। আপনি আলফাবেটা প্রুনিং এর কোডটা একবারই লিখবেন, কোন একটা মেথডের মধ্যে লিখবেন, এন্ড 3বার ওই মেথডটাকে কল করবেন। সো কোন পার্টিকুলার প্লেয়ার কখন টার্ন নিবে সেটা আপনি যখন মেথডটা কল করতেছেন তখন সেটা এক্সপ্লিসিটলি বলে দিবেন। লেটস আপনি যখন প্রথমবার মেথড কল করতেছেন, তখন মেথডে যদি প্যারামিটার হিসেবে 0 পাস করেন, লেটস সে তাহলে আপনি স্করপিয়ন দিয়ে, মানে স্করপিয়নকে ফার্স্ট টার্নটা দিবেন। আপনি যদি মেথডটা কল করার সময় 1 পাস করেন টার্নের জন্য, তাহলে হচ্ছে সাব 0 কে দিয়ে হচ্ছে আপনি ফার্স্ট টার্নটা দেওয়াবেন, বা সাব 0 হচ্ছে তখন আপনার ম্যাক্স লেভেলে যে তার টার্নটা দিবে। এন্ড আরেকটা যেটা জিনিস এখানে ছোট একটা কেভেট যেটা আছে, সেটা হচ্ছে, লোক আমরা ট্রিটা যখন ক্রিয়েট করি, লেটস সে ট্রিটা যখন ক্রিয়েট করি, আমরা র্যান্ডমলি কিছু ভ্যালু লিফ নোডে অ্যাসাইন করি। স্করপিয়ন যদি একবার গেমটা খেলে, লেটস সে স্করপিয়ন রাউন্ড 1 এ ফার্স্ট টার্ন দিবে, এন্ড তারপর আবার রাউন্ড 3 তে ফার্স্ট টার্ন দিবে। সো সেম ভ্যালুর জন্য স্করপিয়ন কি হচ্ছে আমার 2বার টার্ন দিচ্ছে, যে তাহলে আমি স্করপিয়নের জন্য 2বারই সেম অ্যান্সার পাবো, রাইট? সো এই জিনিসটা করা যাবে না। আপনার যেটা করা লাগবে, এভরি রাউন্ডে আপনার লিফ নোডের যে ভ্যালুগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার আবার র্যান্ডমলি চেঞ্জ করে দিতে হবে। ইউ গেট মাই পয়েন্ট? বিকজ আপনি যদি লিফ নোডের বা আপনার স্টেট স্পেসের যে হিউরিস্টিক ভ্যালু যে নিচে যেগুলো থাকে, এগুলোকে যদি আপনি চেঞ্জ না করেন, তাহলে আপনি কি পাবেন? বারবার একই অ্যান্সার পাবেন, মাল্টিপল রাউন্ডসে আপনি সেম অ্যান্সার পাবেন। সো এই কারণে হচ্ছে আপনি যখন কোনো একটা রাউন্ড স্টার্ট করবেন, জাস্ট স্টার্ট করার আগে লিফ নোডের ভ্যালুগুলো চেঞ্জ করে দিবেন। সো দ্যাট ওয়াজ ইট। এখানে মনে হয় না আর কোনো কিছু আছে। স্যার এখানে তো বলছে যে 3টা রাউন্ড হবে, বাট বলছে ম্যাক্স ডেপথ 5 ধরার জন্য ট্রিয়ের। আচ্ছা, এগেইন রাউন্ড আর মানে ডেপথ কিন্তু সেম জিনিস না। আমি আপনাকে জিনিসটা বুঝাই। রাউন্ড হচ্ছে আপনি একটা গেম, লেটস সে আপনি চেস খেলতেছেন, আপনি বা টিকট্যাকটো খেলতেছেন, আপনি টিকট্যাকটো 3বার খেলবেন। বুঝাইতে পারছি? আমি বুঝছি, আপনি বুঝেন নাই। লেটস এভাবে চিন্তা করেন, টার্ন এন্ড রাউন্ডের মধ্যে একটা ডিফারেন্স আছে। টার্ন এন্ড রাউন্ডের মধ্যে একটা ডিফারেন্স আছে। লেটস সে এটা আমাদের একটা স্টেট স্পেস ট্রি, আপনি চিন্তা করেন। 1 সেকেন্ড।
ওকে, সো ওকে ফাইন। সো নরমালি হচ্ছে টার্ন বা রাউন্ডের মধ্যে একটা ডিফারেন্স আছে। টার্ন হচ্ছে এটা, লেটস সে আপনি এখানে একবার স্করপিয়ন খেলতেছে, লেটস সে সে ম্যাক্সিমাম করা ট্রাই করতেছে। সো এই পার্টিকুলার লেভেলে কি হবে, স্করপিয়ন তার টার্নটা নিবে, এই পার্টিকুলার লেভেলে সাব জিরো তার টার্নটা নিবে। লেটস সে এটা হচ্ছে আমার মিন লেভেল। ওকে, সো ম্যাক্স লেভেলে যেহেতু স্করপিয়ন নিচ্ছিল, তাহলে এই লেভেলে এসে আবার কি নিবে, স্করপিয়ন আবার টার্নটা নিবে, এন্ড এই লেভেলে এসে আবার সাব জিরো টার্নটা নিবে। এই যে অল্টারনেট হচ্ছে, সেটা হচ্ছে আমার কাইন্ড অফ টার্ন। এটাকে আপনি টার্ন বলে চিন্তা করতে পারেন, যে একটা লেভেলে সে টার্ন নিচ্ছে, আরেকটা লেভেলে সাব জিরো টার্ন নিচ্ছে। বাট এই হোল গেমটা যখন আপনি পুরো একবার খেলে শেষ করছেন, লেটস সে আমার সব কয়টা টার্ন নেওয়া শেষ, এখানে 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 এন্ড এখানে সব কয়টা টার্ন নেওয়া যখন আমার বোথ প্লেয়ারের জন্য শেষ হবে, তখন হচ্ছে আপনি রাউন্ড 1 কমপ্লিট করছেন। ওকে, সো রাউন্ড 2 যখন আপনি শুরু করবেন, তখন লেটস সে আগে আমার এখানে কে টার্ন নিচ্ছিল, স্করপিয়ন টার্ন নিচ্ছিল না। রাউন্ড 2 যখন আপনি শুরু করবেন, তখন এখানের টার্নটা আপনি কার জন্য অ্যাসাইন করে দিবেন, এখানের টার্নটা অ্যাসাইন করে দিবেন আপনার সাব জিরোর জন্য। সো এখানের টার্নটা যদি সাব জিরোর জন্য অ্যাসাইন হয়, তাহলে এই লেভেলে কে টার্ন নিবে সেকেন্ড রাউন্ডে, এখানে নিবে হচ্ছে স্করপিয়ন, এগেন সাব জিরো এন্ড এগেন স্করপিয়ন। আমি কি বুঝাইতে পারলাম? সো একটা রাউন্ডে কয়টা টার্ন হবে তাহলে? ইট ডিপেন্ডস অন ট্রি। লেটস সে আমাদের আচ্ছা, এটা হচ্ছে আমরা ডেপথের উপর ডিপেন্ড করব। লেটস সে এটাকে যদি হচ্ছে আমি 0 ধরি, এটা যদি 0 ধরি, এটা 1 ডেপথ, এটা 2 ডেপথ, সরি এটা 2 ডেপথ, এটা 3 ডেপথ, আমাদের কি থাকবে, আরেকটা লেভেল থাকবে। লেটস সে এটা হচ্ছে আমার লেভেল 4। তাহলে আমি যদি এইভাবে টোটাল 5টা লেভেল চিন্তা করি, তাহলে আমার টোটাল টার্ন কয়টা থাকতেছে, একটা টার্ন, দুইটা টার্ন, তিনটা, চারটা, 5টা। বুঝাইতে পারছি? এই 5টা টার্ন যখন আমার একবার হোল স্টেট স্পেস ট্রি এর জন্য কমপ্লিট হবে, তখন আমি সেটাকে কি বলতেছি, রাউন্ড 1। তখন আমি সেটাকে একটা রাউন্ড কমপ্লিট বলতেছি। বুঝা গেছে কি কিছুটা? এখানে যেহেতু বলছে যে ম্যাক্স ডেথ 5 হবে, তাহলে হচ্ছে আমার 6টা টার্ন হচ্ছে একটা রাউন্ডে। হ্যাঁ, আপনি যদি 0 থেকে 5 পর্যন্ত কাউন্ট করেন, ওকে 0 1 2 3 4 5, তাহলে হচ্ছে একটা রাউন্ডে হচ্ছে আপনার 6টার মতো টার্ন হবে। কোয়েশ্চেনটা কে করতেছিলেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে আবিদ, বুঝতে পারছেন আপনি জিনিসটা? এগেইন জি স্যার। সবার জন্য আমি আরেকবার বলে দেই, টার্ন জিনিসটা হচ্ছে আপনার লেভেল ওয়াইজ। লেটস সে লেভেল 0 তে একজন একটা চাল দিবে, লেটস সে লেভেল 0 তে আপনি প্রথমে আপনার মুভ নিলেন, সেটা হচ্ছে আপনার জন্য একটা টার্ন। আপনি টার্ন নেওয়ার পর পরের টার্নটা কে নিবে, আপনার অপোনেন্ট টার্ন নিবে, এন্ড আপনার অপোনেন্ট টার্ন নেওয়ার পর আবার আপনি টার্ন নিবেন। এইভাবে করে যখন পুরো গেমটা একবার খেলে শেষ করবেন, সেটাকে বলা হচ্ছে আপনার একটা রাউন্ড কমপ্লিট হলো। ওকে, এনিওয়ান এলস? কারো কোনো কোয়েশ্চেন? ওকে, যদি কোয়েশ্চেন না থাকে, আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা একটু দেখি। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এই কোয়েশ্চেনটা অনেক ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড আলফাবেটা প্রুনিং না, এখানে হচ্ছে আপনার কিছু চেঞ্জেস বা কিছু মডিফিকেশন থাকবে আলফাবেটা প্রুনিং এ। সো কোয়েশ্চেনে যেভাবে লেখা আছে, আমি কোয়েশ্চেনটা হচ্ছে আপনাদের সামনে খুলে রাখেন। কোয়েশ্চেনটা সবাই ওপেন করে রাখেন। আমি এটা কোয়েশ্চেনটা প্লাস সলিউশনটা হচ্ছে একবারে ডেসক্রাইব করে দিচ্ছি। So let's say
আমাদের হচ্ছে এরকম কিছু একটা ওকে ফাইন, লেটস সে আমার এরকম একটা মিন ম্যাক্স ট্রি আছে, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, মিনিমাম লেভেল, দেন এগেইন max level, একটু খুব কেয়ারফুলি জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন। আই মিন এটা যখন হচ্ছে সলভ করব ওই সলিউশন থেকেই বেসিক্যালি আমাদের অ্যানসারটা চলে আসবে। ওকে, এটা খুবই ইজি একটা প্রবলেম, জাস্ট হচ্ছে ইনটুইশনটা একটু বোঝা লাগে। 3 6 2 3 7 1 2 0। ওকে, সো এটা হচ্ছে আমার ম্যাক্স লেভেল, এটা হচ্ছে আমার মেন লেভেল, এন্ড দেন এটা হচ্ছে আমার ম্যাক্স লেভেল। লেটস সে আমরা এটাতে মিন ম্যাক্স অ্যালগরিদম ইউজ করি। আলফা বেটা প্রুনিং এন্ড মিন ম্যাক্স অ্যালগরিদম কিন্তু আপনাকে সেম রেজাল্টই দিবে। আপনারা হচ্ছে আলফা বেটা প্রুনিং এ ইমপ্লিমেন্ট করবেন, আমি বোঝানোর জন্য ইজিয়ার হবে হচ্ছে মিন ম্যাক্স, আমি দ্যাটস ওয়াই মিন ম্যাক্স দিয়ে বোঝাচ্ছি। সো লেটস সে আমি যদি এখানে যদি মিন ম্যাক্স অ্যালগরিদম চালাই, তাহলে আমার এখানে কি বসবে? এটা যেহেতু ম্যাক্স লেভেল, আমি ম্যাক্স লেভেলকে যখন আপডেট করতেছি এখানে বসবে 6, এখানে 3, এখানে 7 এন্ড এখানে 2। ওকে, তারপর হচ্ছে এটা মিন লেভেল, আমি মিন লেভেল নিয়ে কাজ করব এখন। মিন লেভেলে আমার ভ্যালুটা মিনিমাম হয়ে যাবে, সো আমি এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 2 এন্ড এগেইন আমার ম্যাক্স লেভেলে আমি ম্যাক্সিমাম নিব বিটুইন 3 এন্ড 2, আমি 3টাকে ম্যাক্সিমাম পাচ্ছি। ওকে, সো লেটস সে এই যে গেমটা খেললেন এটা হচ্ছে আমি লেটস সে আপনি আপনার ফ্রেন্ডের সাথে খেলতেছেন। ওকে, সো আপনি সামহাউ গেম খেলার সময় কিছুটা রিয়েলাইজ করতে পারতেছিলেন যে আপনার ফ্রেন্ড অনেক ভালো খেলতেছে, আলটিমেটলি আপনি ম্যাচটা জিততে পারবেন না। তো আপনি যেটা করলেন, আপনার ফ্রেন্ডকে লেটস সে আপনার ফ্রেন্ডকে আপনি 10 টাকা দিয়ে বিদায় করে দিয়েছেন যে টেক ইট, 10 টাকা দিয়ে তুই একটা চাটা খা এন্ড গেমটা ছেড়ে দে, বাকি গেমটা আমি খেলে নিচ্ছি। সো ও কি করলো, 10 টাকা নিয়ে চলে গেল। ওর যে গেমটা মানে ওর যে টার্নটা দেওয়ার দরকার ছিল বা ওর যে টার্নটা নেওয়ার কথা ছিল সেই টার্নটাও এখন কে নিবে? আপনি নিবেন। আপনি যদি আপনার অপোনেন্টের টার্নটা নেওয়ার কখনো সুযোগ পান, আপনি ওই টার্নেও কি করবেন? আপনার ভ্যালুটাকেই আপনি ম্যাক্সিমাম করার ট্রাই করবেন না? এগেন আমি আবার রিপিট করতেছি, লেটস সে আপনি এন্ড আপনার ফ্রেন্ড গেম খেলতেছেন, সামহাউ আপনি বুঝতেছেন যে হ্যাঁ ইউ মাইট লুজ দি গেম, তখন আপনি আপনার ফ্রেন্ড তো এমনি এমনি চলে যাবে না, কোনো একটা বেনিফিট না পেলে তো সে যাবে না, তখন আপনি আপনার ফ্রেন্ডকে লেটস সে 10 টাকা দিয়ে তাকে বিদায় করে দিয়েছেন যে তুই চলে যা, তোর টার্নটাও আমি নিয়ে নিব। ওকে, সো আপনার ফ্রেন্ডের টার্ন নেওয়ার যখন সময় আসবে তখন তো আপনার ফ্রেন্ড নাই, তখন কি করবেন? আপনি আপনার ফ্রেন্ডের টার্নটা দিবেন। কিন্তু আপনি যখন আপনার ফ্রেন্ডের হয়ে টার্নটা দিবেন, আপনি অলওয়েজ এইটাই করবেন না যে এমন একটা টার্ন দিবেন যেন আলটিমেটলি আপনিই জিততে পারেন। দ্যাট মিনস আপনার ফ্রেন্ডের টার্নে যে আপনার ভ্যালুটাকে মিনিমাইজ করার কথা ছিল, আপনি কি করবেন? এমন একটা টার্ন নেবেন যেন স্টিল আপনার ভ্যালুটা ম্যাক্সিমামই হইতে থাকে। বুঝাইতে পারলাম? আচ্ছা, এই কথাটা কি কেউ বুঝছেন আমি যেটা বলছি বা যেটা বুঝাইতে চাইতেছি? একটু রেসপন্স করতে হবে। আই মিন স্যার একটু আবার রিপিট করবেন এটা? হ্যাঁ, আচ্ছা আবার রিপিট করি। আচ্ছা আমরা এক্সাম্পলের থ্রুতে রিপিট করি। লেটস সে আপনি এন্ড আপনার ফ্রেন্ড কোনো একটা গেম খেলতেছেন, স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন। এই পার্টিকুলার লেভেলে আপনার টার্ন ছিল, আপনি এই টার্নে কি করবেন? আপনার ভ্যালুটাকে ম্যাক্সিমাম করবেন। সো ইয়া ফাইন, আপনি আপনার ভ্যালুটাকে কি করতেছেন? সব জায়গায় ম্যাক্সিমাম করতেছেন, ফাইন। তারপর এই যে লেভেল, মিন লেভেলে কি হচ্ছিল? মিন লেভেলে আপনার ফ্রেন্ডের বা আপনার অপোনেন্টের টার্ন নেওয়ার কথা ছিল, বাট আপনি সামহাউ রিয়েলাইজ করলেন ও যদি এখন টার্নটা নেয় তাহলে আপনি গেমটা হেরে যাবেন। তখন আপনি কি করলেন? আপনার ফ্রেন্ডকে একটা অ্যামাউন্ট দিলেন
লেটস সে এখানে 10 টাকার কথা বলতেছি, লেটস সে আপনি আপনার ফ্রেন্ডকে একটা অ্যামাউন্ট দিলেন, কাইন্ড অফ বলতে পারেন কিছু ব্রাইব দিলেন যে তুই চলে যা, এই যে পার্টিকুলার যে তোর টার্নটা নেওয়ার কথা ছিল সেটাও আমি নিয়ে দিচ্ছি, মানে আপনার ফ্রেন্ডের বা আপনার অপোনেন্টের টার্নটাই আপনি আবার নিয়ে দিচ্ছেন। সো আপনার ফ্রেন্ড চলে গেল 10 টাকা নিয়ে এসে চলে গেল, এই যে পার্টিকুলার লেভেলে যে এখন ওর টার্ন নেওয়ার কথা ছিল এই টার্নটা কিন্তু এখন আপনি নিচ্ছেন। এন্ড আপনার আলটিমেট গোল হচ্ছে যেভাবেই হোক আপনার ম্যাচ উইন করতে হবে বা গেম জিততে হবে। সো এখানে যখন আপনার ভ্যালুটাকে আপনার ফ্রেন্ড বা আপনার অপোনেন্ট মিনিমাম করে দিত, এখন সে যেহেতু নাই, আপনি কি করবেন, এখানে আবার আপনার ভ্যালুটাকে বাড়ানোর ট্রাই করবেন না? এতটুকু কি বুঝছি? হ্যাঁ স্যার। ওকে, সো এখানে যদি আমি আমার ভ্যালুটাকে আবার বাড়াইতে চাই তাহলে কি এখানে আমি 3 অ্যাসাইন করব? আমি তো 6 and 3 থেকে আমি কি নিচ্ছিলাম, 3 নিচ্ছিলাম। এখন তো আমার অপোনেন্ট এখানে প্রেজেন্ট নাই, আমি কি করব, অপোনেন্টের টার্নটা এমন ভাবে দিব যেন কি হয় মিনিমামটা না, এখান থেকে আমি কি পাই, ম্যাক্সিমামটাই পাই। সো আমি এখানে কত পিক করব, 6 পিক করব। এন্ড এগেইন এখান থেকে আমি কত পিক করব, 7 পিক করব। ফাইন, অপোনেন্টের টার্নটাও আমি এমন ভাবে দিলাম যেন আমার ভ্যালুটা বাড়তে থাকে। সো আলটিমেটলি 6 and 7 হইলো। এগেন আপনি তারপরের লেভেলে যাবেন, এটা আলটিমেটলি ম্যাক্স লেভেল। সো আপনি এখানে টার্ন নেবেন কোনটা, ম্যাক্সিমামটা। এন্ড ম্যাক্সিমাম কত, 6 and 7 এর ম্যাক্সিমাম হচ্ছে 7। সো লুক, আপনার ফ্রেন্ডকে যখন আপনি বা আপনার অপোনেন্টকে যখন আপনি 10 টাকা দিয়ে বিদায় করে দিছেন, তখন কিন্তু আপনি একটা কি পাচ্ছেন, ভালো একটা রেজাল্ট পাচ্ছেন। আগে আপনার রেজাল্ট কত ছিল, আগে আপনার রেজাল্ট ছিল 3, এখন আপনি রেজাল্ট কত পাচ্ছেন, 7। কেন পাচ্ছেন, বিকজ হোল স্টেট স্পেসটাতেই কি ছিল, আপনার একটা ইনফ্লুয়েন্স ছিল। পুরো স্টেট স্পেসটা কিভাবে কাজ করবে বা কিভাবে ভ্যালুগুলো আপডেট হবে এটা আলটিমেটলি কে ডিসাইড করতেছিলেন, আপনি ডিসাইড করতেছিলেন। সো ফাইন, আপনি অনেক খুশি যে আপনি লেটস আপনার রিওয়ার্ড হইলো আপনার লেটস আপনি 60 টাকা জিতছেন গেম খেলে। সো আপনি অনেক খুশি, বাট এদিকে একটা জিনিস খেয়াল করেন, আপনি আপনার ফ্রেন্ডকে বিদায় করার জন্য বা আপনার ফ্রেন্ড যেন বা আপনার ওপোনেন্ট যেন তার টার্নটা না নেয়, তার জন্য আপনি তাকে কয় টাকা দিছিলেন, 10 টাকা দিছিলেন। আপনি গেম জেতার পর রিওয়ার্ড হচ্ছে 60 টাকা, বাট আপনি এই গেম জেতার জন্য খরচ করে ফেলছেন 10 টাকা। তাহলে আলটিমেটলি আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে? লস হচ্ছে। এই -3 টাকা হচ্ছে, 3 টাকা হচ্ছে আপনার উল্টা আরো লস হইতেছে। সো এখানে আপনার ফ্রেন্ডকে কি 10 টাকা দিয়ে আপনার বিদায় করার দরকার ছিল? প্রয়োজন ছিল না তো। আপনি এই 60 টাকা পাওয়ার জন্য 10 টাকা খরচ করছেন, এটা না করে যদি আপনি 3 টাকাতেই স্যাটিসফাই থাকতেন তাহলে তো আপনার এই 3 টাকা আর লস হইতো না, 10 টাকা খরচ করা লাগতো না, রাইট? ইয়েস স্যার। ওকে, বাকিরা এতটুকুই বুঝছি। আমি যখন মানে 10 পয়েন্ট খরচ করে ফেলতেছি অপোনেন্টকে সরানোর জন্য, তখন আমার যে আলটিমেটলি এখানে একটা লস হয়ে যাচ্ছে। গাইস একটু রেসপন্স করতে হবে, এই প্রবলেমটা একটু মানে নট স্ট্রেট ফরওয়ার্ড, আপনারা না বুঝলে আমার অন্যভাবে বুঝাইতে হবে। ইয়েস স্যার, বুঝছি। And online ক্লাসে ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি যে আমি নিজে বুঝি না যে স্টুডেন্টরা কি আসলে বুঝতেছে কিনা, বিকজ আমি নর্মালি ক্লাসে অফলাইন ক্লাসে হচ্ছে ফেস দেখে রিয়েলাইজ করতে পারি যে না হোয়াটস হ্যাপেনিং, বাট এখানে এটা পসিবল না। আচ্ছা, এজিউমিং আপনারা বুঝছেন নাও, এভাবে জিনিসটা চিন্তা করেন, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে জিনিসটা এইভাবে চিন্তা করেন। লেটস সে আপনার ফ্রেন্ডকে বা আপনার অপোনেন্টকে আপনার 10 টাকা দেয়া লাগবে না, লাইক আপনার ফ্রেন্ড হচ্ছে এমন একজন যে আমারে কিছু দিলেই হয়েছে আমি চলে যাব, তখন আপনি 10 টাকার জায়গায় তাকে 2 টাকা দিয়ে বিদায় করে দিলেন। ওকে, আপনার অপোনেন্টকে গেম থেকে সরানোর জন্য এখন আপনার কস্ট কত হচ্ছে, 2 টাকা কস্ট হচ্ছে। গট ইট? সো আমি যখন আমার অপোনেন্টকে সরায়া দিলাম, সরায়া দেওয়ার পর আমি আলটিমেটলি অ্যান্সারটা কত পাচ্ছিলাম, 7, রাইট? অপোনেন্ট যখন চলে গেছে বা আমি যখন অপোনেন্টকে 2 টাকা দিয়ে বা 2 পয়েন্ট দিয়ে বলে দিছি যে তুমি চলে যাও, তোমার টার্নটা আমি দিয়ে দিব না, তখন সে চলে যাওয়ার পর ওর টার্নটা যখন আমি দিচ্ছি তখন আমার রিওয়ার্ড হচ্ছে 7, এন্ড আমার ওই অপোনেন্টকে সরাইতে আমার কত খরচ হয়েছে, অনলি 2 টাকা। তাহলে আলটিমেটলি আমার রিওয়ার্ড কত,
5, বাট আপনার অপোনেন্টকে যদি আপনি না সরাইতেন, যখন আপনার অপোনেন্ট টার্ন দিচ্ছিল তখন আপনি রিওয়ার্ড কত পাচ্ছিলেন? 3, রাইট? সো আলটিমেটলি এখানে জিনিসটা কোনটা বেটার হইছে? আপনার অপোনেন্টকে সরায় দেওয়াটা বেটার হইছে না? হ্যাঁ স্যার। ওকে, সো এই যে আপনি অপোনেন্টকে সরাবেন কি সরাবেন না, এই জিনিসটা ডিপেন্ড করতেছে কার উপর? আপনার অপোনেন্টকে সরাইতে কস্ট কত হচ্ছে সেটার উপর। ইউ গেট মাই পয়েন্ট? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকি তাহলে লাস্টে আমরা যে স্টেজে আছি সেটা হচ্ছে অপোনেন্টকে যখন সরায়া দিচ্ছেন আপনি, এই আমাদের প্রবলেমের ক্ষেত্রে এই যে আমরা যে 10 টাকা বা 2 টাকা যে ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছি বা অপোনেন্টকে দিয়ে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে ডার্ক ম্যাজিক। ওকে, এই প্রবলেমের ক্ষেত্রে আপনি কোশ্চেনটা পড়লে পাবেন। আপনি যখন এই ডার্ক ম্যাজিক বা কোনো একটা পয়েন্ট যখন আপনার অপোনেন্টকে দিয়ে দিচ্ছেন বা কোনো একটা অ্যামাউন্ট অপোনেন্টকে দিয়ে দিচ্ছেন সে চলে যাওয়ার জন্য, আপনার অপোনেন্ট যখন চলে যাচ্ছে তখন কি পার্টিকুলার স্টেট স্পেসে বা পার্টিকুলার ট্রিতে কখনো কি আপনার ভ্যালুটা মিনিমাম হবে? এনিওয়ান? নো স্যার। মিনিমাম কেন হবে না? বিকজ আপনার অপোনেন্ট যখন চলে যাচ্ছে হোল কন্ট্রোল আপনার কাছে। সো আপনি অলওয়েজ আপনার ভ্যালুটাকে কি করবেন? ম্যাক্সিমাম করার ট্রাই করবেন। সো এই পার্টিকুলার ক্ষেত্রে যখন আপনার অপোনেন্ট চলে গেছে, আপনি তাকে ডার্ক ম্যাজিক দেওয়ার পর বা আপনি তার উপর ডার্ক ম্যাজিক ইউজ করার পর বা লেটস সে আপনি তাকে একটা কিছু অ্যামাউন্ট দিয়ে দেওয়ার পর আপনার অপোনেন্ট যখন চলে যাবে তখন যদি আপনি এই পার্টিকুলার মানে স্টেট স্পেস বা এই পার্টিকুলার ট্রি এর উপর যদি আপনি আলফা বেটা প্রুনিং বা মিনম্যাক্স চালান, সেখানে কি কখনো আপনার মিনিমাম করা লাগবে আপনার ভ্যালুটা? কখনোই করা লাগবে না। আপনি অলওয়েজ কি করবেন? ভ্যালুটাকে ম্যাক্সিমাইজ করবেন। বুঝাইতে পারছি? সো যখন আপনি ডার্ক ম্যাজিক ইউজ করতেছেন তখন যদি আপনি আলফা বেটা প্রুনিং চালান, আলফা বেটা প্রুনিং এ আমাদের দুইটা পার্ট, একবার হচ্ছে ভ্যালুকে ম্যাক্সিমাম করে আরেকবার ভ্যালুকে মিনিমাম করে। যেহেতু আমি মানে ডার্ক ম্যাজিক ইউজ করতেছি, আমার অপোনেন্ট যেহেতু টার্ন নিবে না, তখন কি আমার আলফা বেটা প্রুনিং এ মানে মিনিমাম করার যে মেথডটা সেটা কি এক্স্যাক্টলি সেম থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যায়। সেই মিনিমামেও আমি কি করব? ম্যাক্সিমামটা নিব। এক্স্যাক্টলি ম্যাক্সিমাম করব। দ্যাটস ইট, দ্যাটস দ্য প্রবলেম। আপনার বেসিক্যালি এটাই করতে হবে। আমি এখানে শুরুতে একবার মিনম্যাক্স চালাইছি। শুরুতে যখন মিনম্যাক্স চালাইছি আমার এখানে অ্যানসার কত ছিল? শুরুতে যখন আমি একবার ভ্যালুটা মিনম্যাক্স চালাইলাম তখন আমার অ্যানসার ছিল 3। তখন আমার অপোনেন্টও টার্ন নিচ্ছিল, আমিও টার্ন নিচ্ছিলাম। যখন আমি আমার অপোনেন্টকে সরাই দিলাম তখন আমি ভ্যালুটা কত পাচ্ছি? 7, রাইট? যখন 7 পাচ্ছিলাম তখন অপোনেন্টের কোনো টার্ন ছিল না, সবগুলো টার্ন ছিল ম্যাক্সিমাম। বাট এই যে এখানে যে আমি একবার 3 পাচ্ছি একবার 7 পাচ্ছি, যখন 3 পাইতেছিলাম তখন তো আমার কোনো কস্টিং নাই যেহেতু আমার অপোনেন্ট টার্ন নিছে। বাট যখন 7 পাইতেছিলাম তখন আমার একটা কস্ট হইছে। আমার কি করা লাগবে? সেই কস্টটাকে সাবট্রাক্ট করে এক্সাক্ট রিওয়ার্ডটা আমার বের করা লাগবে। সো রিওয়ার্ডটা হচ্ছে আমার 5। সো ডার্ক ম্যাজিক ইউজ না করলে আমি পাচ্ছি 3, বাট ডার্ক ম্যাজিক ইউজ করলে আমি পাচ্ছি 5। সো কোনটা বেটার? ডেফিনেটলি এটা বেটার। ডার্ক ম্যাজিক যখন আমি ইউজ করতেছি ওইটা আমার জন্য বেটার। তখন আপনার আউটপুটে কি আসবে? যে হ্যাঁ, ডার্ক ম্যাজিক ইউজ করব এন্ড রিওয়ার্ড পাবো। রিওয়ার্ড পাবো হচ্ছে 5। লেটস সে আলফা বেটা প্রুনিং, আই মিন অপোনেন্টের টার্ন সহ আমি পাচ্ছি 3, অপোনেন্টের টার্ন ছাড়া আমি পাচ্ছি 7, বাট আমার কস্ট হয়ে গেছে কত? অপোনেন্টকে সরাইতে 5। তাহলে আমি আলটিমেটলি যখন অপোনেন্ট টার্ন নিচ্ছে, সরি আচ্ছা এটা এখানে করা লাগবে না, হোল্ড অন, এটা এখানে না। সো যখন অপোনেন্ট টার্ন নিচ্ছে তখন আমি রিওয়ার্ড কত পাইতেছি? 3। যখন অপোনেন্ট টার্ন নিচ্ছে না, অপোনেন্টকে সরানোর জন্য আমার 5 খরচ হইতেছে, তখন আমি রিওয়ার্ড কত পাইতেছি? 2। সো ইন দ্যাট কেস কি আমার অপোনেন্টকে সরানোর প্রয়োজন ছিল? না, না, তখন প্রয়োজন। তখন প্রয়োজন নাই, তখন আমি ডার্ক ম্যাজিক ইউজ করব না। সো আউটপুটটা আলটিমেটলি এইভাবেই আসবে। সো দ্যাটস দ্য কনসেপ্ট। আপনার যে গিভেন ট্রিটা থাকে সেটার উপর আপনি দুইবার আলফা বেটা প্রুনিং চালাবেন। একবার হচ্ছে নরমাল আলফা বেটা প্রুনিং,
আরেকবার হচ্ছে কনসিডারিং দ্যাট যে আপনার অপোনেন্ট নাই, দ্যাট মিনস আপনার মিনিমাম যে ফাংশনটা থাকে সেটা অলওয়েজ কি করবে, এখন ম্যাক্সিমামের মতো কাজ করবে। সো আপনি দুইবার আলফাবেটের প্রুনিং চালানোর পর দুইটা অ্যান্সার পাবেন। ওকে, যেটাতে ডার্ক ম্যাজিক ইউজ করছেন সেটা থেকে আপনি ডার্ক ম্যাজিকের কস্টটাকে সাবট্রাক্ট করবেন, দেন দুইটা কম্পেয়ার করবেন। যদি মনে হয় যে হ্যাঁ ডার্ক ম্যাজিক ইউজ করার পরেও আপনি বেশি রিওয়ার্ড পাচ্ছেন, তাহলে আপনার আউটপুটে আসবে যে ইয়েস ডার্ক ম্যাজিক আমি ইউজ করব। যদি মনে হয় বা যদি কম্পেয়ার করার পর যদি আপনি দেখেন যে না ডার্ক ম্যাজিক ইউজ করার পর আমার খুব একটা বেনিফিট আসতেছে না, তখন আপনার আউটপুটে আসবে যে না ডার্ক ম্যাজিক ইউজ করা হবে না। সো ডাজ ইট মেক সেন্স? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, সো আমি জাস্ট একটু কোয়েশ্চেনটা একটু গো থ্রু করব, জাস্ট উই আর ডান, জাস্ট আর 2 মিনিটস লাগবে। সো এখানে কোয়েশ্চেনটা দেখেন, আমরা মাত্র যে কাজটা করলাম এক্স্যাক্টলি সেম কাজটাই করছে। আপনাকে এখানে একটা ইনপুট দেয়া হবে, ইনপুটটা হচ্ছে 2। এটা হচ্ছে আপনার অপোনেন্টকে সরানোর জন্য যে ডার্ক ম্যাজিকটা ইমপ্লিমেন্ট করতে হবে সেটার কস্ট। সোজা হিসাব হচ্ছে অপোনেন্টকে সরানোর জন্য আপনার যত খরচ হবে সেটা এখানে দেয়া আছে। এন্ড যখন আপনার 2 খরচ হইতেছে তখন আমরা কি করতেছিলাম, 7 পাইতেছিলাম, অনলি খরচ হইতেছিল 2। সো স্টিল আমি 5 পাচ্ছি হুইচ ইজ গ্রেটার দেন 3। সো আমি এখানে ডার্ক ম্যাজিকটা ইউজ করব। বাট যখন আমার ইনপুট 5, দ্যাট মিন্স আমার ডার্ক ম্যাজিকের কস্ট হচ্ছে 5, তখন কি আমার ডার্ক ম্যাজিকের কস্টিংটা বেশি হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি আমার যে শুরুতে 3 ছিল আমি কি করব, ওই 3টাকেই আউটপুটে রাখবো। এখানে এক্সট্রা একটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে ওকে ফাইন, আপনি ডার্ক ম্যাজিক ইউজ করবেন কি না করবেন সেটা আমরা বুঝলাম, বাট কোন পাথে আপনি এক্স্যাক্টলি যাবেন সেটা হচ্ছে এখানে মেনশন করে দিতে হবে। যখন আপনি ডার্ক ম্যাজিক ইউজ করবেন তখন কোন পাথে যাচ্ছেন সেটা মেনশন করে দিতে হবে। এন্ড ইটস ভেরি সিম্পল, জাস্ট হচ্ছে পাথটাকে ট্র্যাক রেখে দিবেন, ম্যাক্সিমাম ভ্যালুটা যে পাশ থেকে আসতেছে ওই পাশটাকেই হচ্ছে আপনি জাস্ট আউটপুটে দিয়ে দিবেন। এন্ড পার্টিকুলারলি মোর অর লেস হচ্ছে আমরা এই ট্রিটা নিয়েই কাজ করব। ওকে ফাইন, আই মিন এখানে যদি লেভেল বেড়ে যায় তাহলে হচ্ছে আপনার কস্টিংটা বেড়ে যাবে, ডার্ক ম্যাজিকের কস্ট। ওই কমপ্লেক্সিটিতে যাওয়ার প্রয়োজন নাই, সবাইকে বলবো জাস্ট এই ট্রিটার জন্যই আপনারা কোডটা করেন। ইন দ্যাট কেস আমার অলওয়েজ ম্যাক্সিমামটা যেহেতু 7 এর মধ্যে আছে, 7 যেহেতু রাইট পাশে আছে, আমি ম্যাক্সিমামটা মোর অর লেস হচ্ছে রাইট পাশ থেকেই পাবো। সো দ্যাট ওয়াজ ইট। এই পার্টিকুলার প্রবলেম সলভের জন্য আপনি দুইটা কাজ করবেন। প্রথমে একবার নরমাল আলফাবেটা প্রুনিং চালাবেন, তারপর একবার মডিফাইড আলফাবেটা প্রুনিং চালাবেন। কোন পার্টটা মডিফাই হবে, যে পার্টে হচ্ছে আপনার মিনটা হচ্ছিল সেটা আপনার চেঞ্জ হয়ে যাবে, এন্ড দেন দুইটা কম্পেয়ার করবেন। গট ইট? এনি কোয়েশ্চেন? যদি কোনো কোয়েশ্চেন না থাকে এটার সাবমিশন থাকবে আপনার কালকে থেকে তো মিড, সো হোল মিড উইক শেষ হবে, তারপর থেকে 10 দিন। এন্ড আপনাদের অ্যাসাইনমেন্ট 2 সাবমিশনের ডেডলাইন কবে, এটা কি অলরেডি আপনারা সাবমিট করে দিয়েছেন? না স্যার, ডিসেম্বর 2 তে। আচ্ছা ডিসেম্বর 2 তে, ওকে। এটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে তো, রাইট? জি স্যার। ওকে, আচ্ছা। সো আই থিংক কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, সবাই কি বুঝতে পারছি কি করতে হবে না করতে হবে? জাস্ট একটু রেসপন্স করেন সো দ্যাট মানে আই ক্যান কনভিন্স মাইসেলফ যে ঠিক আছে ক্লাসটা অর্থিত ছিল। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি আমিও। ওকে, এন্ড अगेन এটা যেহেতু আপনারা অনেকদিন পরে জি, সলভ স্যার। করবেন, কনসেপ্টগুলো ভুলে যেতে পারেন। যদি কেউ রেকর্ডিং করে থাকেন ক্লাসে রেকর্ডিংটা শেয়ার করে রাখতে পারেন। আর যদি কেউ নোট করে থাকেন ফ্রেন্ডদের সাথে কাইন্ডলি নোটটা শেয়ার করবেন সো দ্যাট খুব একটা প্রবলেম না হয়। ওকে, অ্যাটেন্ডেন্স, এন্ড যদি কারো কোনো কোশ্চেন না থাকে আপনারা অ্যাটেন্ডেন্সের পর ইউ ক্যান লিভ।
রিজওয়ানা, Present, sir. ফারদিন, লামিয়া, Yes, sir. নাহিয়ান, Present, sir. Present, sir. ওকে নেম দেখতে পারলে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। Present, sir. ওকে জান্নাতুল নাইম, শান্তনু রয়, Yes, sir. ওমর, Present, sir. Present, sir. মোহাম্মদ সাজিদুল ইসলাম, আবিদ, প্রেজেন্ট স্যার। এরিক সরকার, স্যার প্রেজেন্ট। আবিদ ছিলেন তো রাইট? ইয়েস স্যার। আবিদ ছিল। ফুয়াদ আছেন, শারমিন, Present, sir. Sir, present. ওকে ফাহাল,